Good morning, my friends. I am Subhasis Mahato. I am from Jhargram. I will let us know introductions. I am from Jhargram in Jhargram district, West Bengal, India. তো আমি তোমাদের আজকে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সাম এবং তোমাদের সিভিল সার্ভিস এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথমত তোমরা যারা সিভিল সার্ভিস পরীক্ষা দিতে চাইছো তাদের এলিজিবিলিটি কী দরকার? গ্র্যাজুয়েশন বা বিএ পাস বা সমতুল্য যে কোনো ডিগ্রি তোমাদের দরকার। তো তোমাদের এখানে বলে রাখি যে তোমাদের এখানে সিভিল সার্ভিস এক্সাম দেওয়ার জন্য তোমাদের অনেক কিছু প্রস্তুতি নিতে হয়। তার মধ্যে তোমরা সিভিল সার্ভিস এক্সামের প্রস্তুতি নিতে নিতে তোমরা ডাব্লিউবিসিএস বা পিএসসি বা এসএসসির এক্সামও দিতে পারবে। তো তোমাদের প্রিপারেশান শুরু করতে হবে। তো তোমাদের ইউপিএসসি এক্সাম যে রয়েছে সেটা 2025 সালে 22 জানুয়ারি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং সেটা তোমাদের মে মাসে এক্সাম হবে। প্রিলিমসের পরীক্ষাটা মে মাসে এক্সাম হবে এবং যেটা মেন্স এক্সাম সেটা তোমাদের 25 তারিখে পরীক্ষা হবে। তো তোমাদের এই সমস্ত বিষয়গুলি জানা দরকার যে তোমাদের এবছরের এক্সামে যারা যারা দিচ্ছ তাদের খুবই সুপ্রভাত, খুবই ভালো জিনিস, তোমরা এই পরীক্ষাটা দাও এবং এই পরীক্ষাটা তোমাদের খুবই কাজে লাগবে। এবং যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে, ধরো 2026 যারা পরীক্ষা দেবে, যা 2026 জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য বা সুখবর রয়েছে যে তোমরা ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলো খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো এবং ক্লিয়ার করো ভালোভাবে। সমস্ত বিষয়গুলো তোমরা ক্লিয়ার করো এবং যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় সেই সমস্ত বিষয়ে তোমাদের লক্ষ্য রাখা উচিত। ঠিক আছে, তো এখানে ইউপিএসসি এক্সামের প্রথম যে ধাপ রয়েছে সেটা হচ্ছে প্রিলিমসে তোমাদের দুটো পেপার থাকে, একটা পেপার হচ্ছে তোমাদের জিএস আর একটা পেপার থাকে সিস্যাট। তো জিএস পেপারে তোমরা এমসিকিউ থাকবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চান টাইপ থাকবে এবং এটা তোমাদের কোয়ালিফাইং, এবং সিস্যাট এক্সাম এটা তোমাদের কোয়ালিফাইং এক্সাম। তো এখানে তোমাদের দুটো পরীক্ষা হবে, একটা হবে সকাল 11টার সময়, আরটা হবে দুপুরে। ওটা দুটো পরীক্ষা হবে, একই দিনে দুটো পরীক্ষা হবে, সেটা তোমাদের প্রিলিমসের এক্সাম এবং সেই এক্সাম তোমাদের চলবে। সেই এক্সাম কোয়ালিফাই করতে পারলে তোমরা মেন্সের জন্য যেতে পারবে বা মেন্সে তোমরা পরীক্ষা দিতে পারবে। তো মেন্সে তোমাদের পরীক্ষার অনেক নিয়ম আছে। মেন্সের রয়েছে টোটাল 9টি সাবজেক্ট এবং সেই 9টি সাবজেক্টে তোমাদের 300 বা 250 নাম্বার করে পরীক্ষা হবে। তো প্রথমত তোমাদের মন দিয়ে পড়াশোনা করতে হবে এবং তোমাদের যে সমস্ত বিষয়গুলো মনে রাখতে হবে যে প্রিলিমসের মেন সাবজেক্টগুলো কী কী। তো প্রিলিমস জিএস আর সিসেট থাকছে এবং মেন্সে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে। প্রথমে দুটি ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে, সেটা তোমাদের একটা মাদার টাং এর উপরে থাকবে আর একটা ইংলিশ কম্পালসারি। এটা তোমাদের যে কোনো লোকই কম্পালসারি ইংলিশ থাকবে। ঠিক আছে, ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে তোমাদের ইংলিশ কম্পালসারি থাকবে। তো এটা তোমাদের ল্যাঙ্গুয়েজ পেপারের দুটো ভাগ। আর তোমাদের রয়েছে জিএস পেপারের 4টে পেপার, জিএসের 4টে পেপার। একটা হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, এনভায়রনমেন্ট সায়েন্স, এগুলোর মধ্যে তোমাদের 4টে পেপার চুজ করতে হবে এবং একটা এসে পেপার থাকবে। সেই এসে পেপারটা তোমাদের ভালোভাবে ক্লিয়ার করতে হবে এবং এসে পেপারের মধ্যে তোমাদের দুটো এসে লিখতে হবে, তার মধ্যে দুটো এসে লিখতে হবে এবং তার মধ্যেই তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, আর তোমাদের থাকবে অপশনাল দুটি পেপার। সেই অপশনাল দুটি পেপার তোমাদের থাকবে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এক্সেট্রা থেকে তোমাদের যেগুলো দুটি সাবজেক্ট অপশনাল হিসাবে চুজ করতে হবে এবং সেগুলো তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং এই যে মেন্স এক্সাম, এটা খুবই একটা সিরিয়াসলি একটা এক্সাম হয়, সিরিয়াসভাবে নিতে হয়। এই এক্সামটা খুবই একটু মন দিয়ে পড়াশোনা করতে হয় এবং এটা পাস করার জন্য। তো এটা তোমরা পাস করে গেলে এর উপরে তোমাদের ইন্টারভিউ হয়। ঠিক আছে, তো ইন্টারভিউর জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো, ইন্টারভিউর জন্য মক ইন্টারভিউ দিতে পারো বা তোমরা ইন্টারভিউ অ্যাকর্ডিংলি তোমাদের যে কোনো কাজ তোমরা করতে পারো। তো তোমাদের এখানে যে সাবজেক্টগুলো রয়েছে, তোমাদের পলিটিক্যাল সায়েন্স যারা পড়তে ভালোবাসো বা হিস্ট্রি পড়তে ভালোবাসো, জিওগ্রাফি পড়তে ভালোবাসো, তারা তোমরা জিএসসি পেপারটা রয়েছে সেটা তোমাদের মেন পেপার এবং জিএস পেপারটা তোমরা ক্লিয়ার করলে অনেক পেপারে তোমরা ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, তো জিএস এর যে পেপারগুলো রয়েছে
জিএসের পেপারগুলির মধ্যে তোমাদের যে জিএসের মধ্যে যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, অপশনাল পলিটিক্যাল সাবজেক্ট পাবে, এবং তোমাদের জিএসের পেপারগুলো রয়েছে হিস্ট্রি, পল সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, এনভায়রনমেন্ট সায়েন্স, এগুলো যে রয়েছে এগুলো তোমাদের 6 থেকে 12 পর্যন্ত। এর মধ্যে তোমাদের যে সাবজেক্ট রয়েছে, যে তোমাদের বিষয়বস্তুগুলো রয়েছে, যে সমস্ত ক্লাসের যে পড়াশোনা রয়েছে, সেইগুলোর উপরেই তোমাদের মেন পড়াশোনা করতে হবে। তো তোমাদের তার মধ্যে বিশেষ করে 11-12টা বিশেষ করে পড়তে হবে, যাতে করে তোমাদের মেন 11-12-এর উপর থেকে তোমাদের বেশিরভাগ কোশ্চেন এসে থাকে, ঠিক আছে। তো তোমাদের এই সমস্ত বিষয়গুলি ভালোভাবে খেয়াল রাখতে হবে, এবং তোমাদের যে সমস্ত নিজেদের সাবজেক্ট, যারা আর্টসে পড়াশোনা করছে তারা তো এই সমস্ত সাবজেক্টগুলো ছিলই, এবং যারা সায়েন্সে তারাও এই সমস্ত সাবজেক্টগুলো পড়তে হবে, ঠিক আছে। এবং তোমাদের মন দিয়ে পড়তে হবে, কারণ তোমাদের ভালোভাবে এক্সাম ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। আর তোমাদের বিশেষ কিছু আমি বলতে চাই না, এগুলো তোমরা মন দিয়ে পড়ো এবং তোমরা প্রিপারেশন ভালো করে নাও, এবং যাতে করে তোমাদের ভালোভাবে তোমাদের পরীক্ষা দিতে পারো সেই সমস্ত বিষয়ে তোমরা নজর রাখো, এবং তোমাদের যাতে কোনো রকম পরীক্ষা দিতে অসুবিধা না হয় সেই সমস্তগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে। মেন্সের এক্সামগুলো তোমাদের একটা একটা করে হইবে সবগুলো, এবং সেই এক্সামগুলো হবে একটু টাফ হবে, হালকা একটু টাফ হবে তোমাদের, কারণ পড়তে হবে বেশি বেশি করে। তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট তো একটা একটা সাবজেক্ট আলাদা আলাদা সাবজেক্ট, তো তোমাদের ভালোভাবে পড়তে হবে, এবং সেই সমস্ত বিষয়ে তোমাদেরকে মনোযোগ সহকারে তোমাদের প্রিপারেশান নিতে হবে, প্রিপারেশান কমপ্লিট করতে হবে পরীক্ষার আগে। তো তোমাদের এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখা দরকার। আর তোমাদের যে ফিটনেস এবং রাখতে হবে, তোমাদেরকে সবসময় মাইন্ড সতর্ক রাখতে হবে তোমাদের, কারণ খুব তাড়াতাড়ি এগুলো করতে হবে। তো এবং যারা খুব ভালোভাবে প্রিপারেশান নেয় তারা খুবই এগুলো ভালোভাবে তারা ক্লিয়ার করে থাকে। তো তোমরা 1 বছর আগে থেকে এগুলো পরীক্ষা দিতে পারো, বা তোমরা 1.5 বছর আগে থেকেও পরীক্ষা দিতে পারো, সেগুলো খুব তাড়াতাড়ি অ্যাটেম্পটে তোমরা এগুলো ক্লিয়ার করতে পারবে যদি তোমরা রুলস মাফিক এগুলো পড়ে থাকো, তাহলে তোমাদের খুবই সুবিধা হবে, ঠিক আছে। এগুলো তোমাদের বলার, আর বিশেষ কিছু সেরকম বলার নেই এর মধ্যে থেকে। আর হচ্ছে গিয়ে তোমরা মন দিয়ে পড়াশোনা করো, এবং তোমাদের যে সিজিএসএই, সিএইচএসএল এবং সিজিএল এক্সাম রয়েছে, এমটিএস এক্সাম রয়েছে, তারপরে তোমাদের পোস্ট অফিসের উপর পোস্টম্যান, মিল গার্ড এগুলোর এক্সাম থাকে, এবং তোমাদের পিএ এক্সাম থাকে, ঠিক আছে, এসএ এক্সাম থাকে, সর্টিং অ্যাসিস্ট্যান্ট এগুলোর এক্সাম থাকে পোস্ট অফিসের ক্ষেত্রে। তো তোমাদের এই সমস্ত বিষয়গুলো প্রত্যেকটা ভালোভাবে খেয়াল রাখতে হবে, এবং ভালোভাবে তোমাদের মন দিয়ে পড়াশোনা করতে হবে, যাতে তোমাদের ভালো মার্কস আসে, যাতে তোমরা একটা চাকরি পেয়ে যাও, ঠিক আছে। সেটাই আমাদের লক্ষ্য, যে কোনোভাবে হোক আমাদের মন দিয়ে পড়াশোনা করে একটা চাকরি খুঁজে বের করতে হবে। তো তার জন্য আমাদের মন দিয়ে পড়াশোনা করতে হবে, এবং খুব ভালোভাবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, এবং যাতে করে তোমাদের কোনো রকম কনসেন্ট্রেশন নষ্ট না হয়, তার জন্য তোমাদের বেশি বেশি করে পড়তে হবে। দিনে তোমাদের 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়তে হবে, যাতে তোমরা এগুলো পেপারগুলো সব কভার করতে পারো, ঠিক আছে। তো ইউপিএসসি মেন এক্সাম, তো ইউপিএসসি এক্সামটা তোমাদের ভালোভাবে দিতে হবে, এবং ইউপিএসসি যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় সেদিকেও তোমাদের লক্ষ্য রাখতে হবে। তো তোমরা মন দিয়ে পড়াশোনা করো, এটাই আমি তোমাদের কাছে চাইবো, যে তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং ভালোভাবে তোমাদের যাত্রা শুভ হোক, এবং তোমরা খুব ভালোভাবে তোমাদের জীবনকে উন্নত করতে পারো, এবং তোমরা জীবনে খুবই উন্নত জায়গায় যেতে পারো, এটাই আমি তোমাদের কাছে খেয়াল রাখবো, এটাই তোমাদের কাছে আমি আশা করব। এবং এছাড়া যে তোমরা নিজেদের জীবনে মোটিভেশন এর জন্য তোমরা সবসময় স্বামী বিবেকানন্দ বা সারদা দেবী বা রামকৃষ্ণ মিশন বা যে কোনো সন্ন্যাসী বা যে কোনো আমাদের মনীষী রয়েছে তাদেরকে তোমরা ফলো করতে পারো, সেগুলো তোমাদের অনেকটাই পড়াশোনার কনসেন্ট্রেশনে সাহায্য করবে, সেগুলো তোমাদের খুবই জেনে রাখা দরকার। এবং এছাড়াও তোমাদের অনেক কিছু বলার আছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। আজকে ভিডিওতে আমি বলতে চাইছি যে তোমরা ইউপিএসসি এক্সামটা মন দিয়ে পড়াশোনা করো, এবং তোমাদের সেটা ক্লিয়ার করার জন্য তোমরা মন দিয়ে লেগে পড়ো, এবং উঠে পড়ে লেগে পড়ো, খুব ভালোভাবে তোমরা সেগুলোকে ক্লিয়ার করো, এবং ভালোভাবে তোমরা একটা প্রস্তুতি নাও, যাতে করে তোমাদের একটা অ্যাটেম্প্ট না হলে 2টো অ্যাটেম্প্টে যাতে সেটা ক্লিয়ার হয়ে যায়। তার জন্য তোমাদেরকে খুব সতর্ক হবে, খুব সিরিয়াসভাবে এই পরীক্ষাগুলো তোমাদের দিতে হবে, এবং সেই পরীক্ষাগুলো যাতে কোনো বিফল না যায় তার জন্য তোমাদেরকে সচেষ্ট থাকতে হবে, ঠিক আছে। তো এটাই আমি তোমাদের কাছে বলবো, আর কিছু নয়। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, এবং ভালোভাবে সুস্বাস্থ্য থাকুক, এবং সকলের ভালোভাবে ভালো মন্দ কাটাক, এটাই আমি চাইছি। পরবর্তী ভিডিও আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের জন্য এতটুকুই।
ঠিক আছে, বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।